আমি তো বুঝতেই পারছি না যে কি চলছে। এটা বাড়ি না হোটেল? কি হলো কি? চেঁচাচ্ছ কেন তুমি সকালবেলা? আরে তোমার ছেলে কি স্কুলের বাচ্চা নাকি? চেঁচাবো না? যখন খুশি বেরোচ্ছে, যখন খুশি আসছে। আরে বাবা, হোটেলেরও তো একটা নিয়ম থাকে যে রাত 10টায় গেটটা বন্ধ হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি চলছে। জ্যামটা একটু পাস করো না। আমি কি বললাম তুমি বুঝতে পারছো না? না। হুট করে কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেল সকালবেলা। আমাকে বলেছে তো। আরে তোমাকে বলেছে, আমাকে তো বলেনি। আমি বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি। আমি কিন্তু বরদাস্ত করবো না এই অরাজকতা, আমি বলে দিলাম। হ্যালো, মোহনজি ফোন করেছে। না না, ডক্টর মজুমদার তো দেখেছেন। উনি তো বলছেন যে ইটস আ সিম্পল কেস অফ হার্ট অ্যাটাক, ন্যাচারাল ডেথ। তাহলে পোস্টমর্টম কেন? আরে আমি আপনার কথা বুঝতে পারছি আদিত্যবাবু, কিন্তু আমার হাত পা বাঁধা। অপুর মহল থেকে বলছে যে আপনার মায়ের বডিটা। প্লিজ প্লিজ, আমি আপনাকে বারবার বলছি যে ওই শব্দটা ব্যবহার করবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট। আচ্ছা শুনুন, একজন ডাক্তার সার্টিফিকেট দেওয়ার পর এইটার কি আর কোনো দরকার ছিল? ছিল না তো, ছিল না। তাই তো 100 বার বলছি ছিল না। কিন্তু এখান থেকে কেউ কলকাঠি না নাড়লে কি আর উপর থেকে ফোন আসে? হু ইজ দ্যাট ক্যাম্পাস? উত্তেজিত আমি আমি। নমস্কার। আরে আমার ভাইজি একেবারে গোল্ড মেডেল পাওয়া মেয়ে, জিনিয়াস। তোকে একবার চোখের দেখা দেখলে বলে দেবে তুই কাল রাতে কি খেয়েছিলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। কেমন? হ্যাঁ, ললিতের খুব পছন্দ হয়েছে, ওকে দেখতে আসতে চাইছে। ছেলেটার জন্য না আমার এবার সত্যি বেশ কষ্ট হচ্ছে। পৃথিবীতে এত মেয়ে থাকতে শেষে কিনা চারুর সঙ্গে সম্বন্ধ হলো। এবার কি জ্যামটা দেবে? চারুলতা মিত্র, প্রাইভেট ডিটেকটিভ। আর ওনার আরেকটা পরিচয় হলো উনি আমাদের হোমিসাইডের ম্যাডামের বোন। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু আপনাকে এতটা অথরিটি কে দিল? আপনার মা। সরি? আপনার মা মিসেস সেন। উনি আমাকে অ্যাপয়েন্ট করেছিলেন আপনার ক্রিমিনাল সাইডটা এক্সপোজ করবার জন্য। আপনি কি বলতে চাইছেন এগুলো? আমি বলতে চাইছি ওনার তো কোনো হার্টের কন্ডিশন ছিল না, না ডক্টর মজুমদার? ইয়েস, মিসেস সেন ওনার বয়সী বাকিদের তুলনায় বেশ সুস্থই ছিলেন। তাহলে হঠাৎ এরকম ফেটাল একটা হার্ট অ্যাটাক? ওনার ড্রিঙ্কিং কিংবা স্মোকিং এর কোনো প্রবলেম ছিল? না, আমার তো জানা নেই। কি আদিত্য? কারণ সেসব কোনো চিহ্নও তো আমি পাইনি ওনার ঘরে। আর তাছাড়া এসব করলে তো চেহারা একটা ছাপ পড়েই। লস্করবাবুকেই দেখুন। ও তবে একটা কথা, মিসেস সেন খুব কড়া ডোজের ঘুমের ওষুধ খাচ্ছিলেন। কেন? না, ওনার একটা তো পুরনো ইনসমনিয়ার সমস্যা ছিলই, ইদানিংকালে এটা আরো বেড়ে গিয়েছিল। আচ্ছা, আপনি কি অনেক দিন ধরেই প্র্যাকটিস করেন? হ্যাঁ, ইয়েস, 30 ইয়ার্স। তো আপনার কি মনে হয় একটা খুনকে হার্ট অ্যাটাক বলে চালানো সম্ভব? খালি চোখে দেখলে হ্যাঁ সম্ভব, কিন্তু অটোপসি করলে তো ধরা পড়ে যাবেই। তো আপনার কি আরো প্রমাণ লাগবে, নাকি আপনি রিটেন কনসেন্টটা দিয়ে দেবেন আদিত্যবাবু? লস্করবাবু, ফরেন্সিক টিমকে এক্ষুনি আসতে বলুন। ওই দরজাটা যেন বন্ধ থাকে, কেউ যেন না ঢোকে ওরা আসা অব্দি। ও আর সিসিটিভি কিছু পাওয়া গেল? সিসিটিভি খারাপ। খারাপ মানে? খারাপ মানে তো খারাপ। কটা? সব কটা? সব যা আছে। সারানো হয়নি কেন আদিত্যবাবু? সিসিটিভি সারানো হয়নি কেন? সেটা মাই বলতে পারতো। আমি মাসখানেক হলো আলাদা থাকি। তুমি উল বুনতে জানো? হ্যাঁ, ওই আর কি একটু আধটু। তা কার জন্য বুনছো? রাধা,
তোমার সঙ্গে মিসেস সেনের সম্পর্কটা ঠিক কিরকম ছিল বলো তো? ভালো, নিজের মায়ের মতোই। এই শাড়িটাও তো ম্যাডামই আমাকে, আর ম্যাডাম আমাকে খুব ভালোবাসতো, কিন্তু কি যে হঠাৎ হয়ে গেল। তোমার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? তোমার ম্যাডাম তো খুন হয়েছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, তাই জন্যই যা বলছি প্রশ্নগুলোর ভেবেচিন্তে উত্তর দিও রাধা। তুমি কি রাত্রিবেলা বাইরে থেকে কাউকে বাড়িতে আসতে দেখেছিলে, কিংবা বাড়ির কাউকে ম্যাডামের ঘরের দিকে যেতে? না, আসলে ম্যাডামের ঘরে যেতে গেলে তো আমার ঘরের সামনে দিয়েই যেতে হবে, আর আমার ঘুম খুব পাতলা, কেউ গেলে তো নিশ্চয়ই টের পেতাম। আচ্ছা, সিসিটিভি গুলো 1 মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে কেন? সারানো হয়নি? আসলে ওগুলো তো ওনার ছেলেই দেখতেন, তিনি তো 1 মাস ধরে আলাদা থাকে শুনলাম। তো ছেলে এখানে থাকাকালীন কি সিসিটিভি গুলো খারাপ হয়েছিল নাকি চলে যাওয়ার পর? আগে। আচ্ছা, ডক্টর মজুমদার তো আমাকে বললেন যে 3টের সময় মারা গেছেন মিসেস সেন। তুমি তখন কোথায় ছিলে রাধা? আমি তো ঘরেই ছিলাম। ঘরে ঘুমোচ্ছিলে? ঘরেই ছিলে? হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে ঢোকবার আর কোনো রাস্তা আছে রাধা? ছাদের পেছনের দিকটাতে একটা পুরনো সিঁড়ি আছে জমাদারদের জন্য, কিন্তু এখন তো আর ওটা ব্যবহার